আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন, সেখানে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয়, বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা নয়। প্রাকৃতিক তার কারোর হাত নেই, কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম। তো সেটা মানুষের কারণে, না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয়, সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো। দেশ হিসাবে আসলে ড্রেজিং এর ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা উজানের থেকে একটু ভিন্ন হবে, কারণ ভাটির দেশেই তো পলিটা বাহিত হয়ে যায়। এটা আপনি ড্রেজিং করবেন নাকি পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে যাবেন, সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। এগুলো ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে, কিন্তু মুশকিল হলো যে আমরা এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কখনো কাজ করি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখন ফেনীতে যে পরিমাণ আমাদের প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে, ফেনীতে কিন্তু পানি কমে গেলেও পানি একদম বাধাহীনভাবে যে নেমে যাবে সেটার ব্যাপারে অন্তরায় আছে। কারণ হচ্ছে আমাদেরও কিছু স্লুইস গেট আছে যেগুলো আমরা খুলে দিয়েছি, পানি নামছে, কিন্তু যেই পথ দিয়ে নামে সেই নদীপথে তো অসংখ্য অবৈধ দখলদার, ফলে নদীপথ সংকুচিত হয়ে গেছে। এইটাকে আমাদের প্রাধান্য মনে করে আগাতে হবে। নদী যত আপনি দখল করবেন তত আপনার পলির পরিমাণ কিন্তু বাড়বে, আর উজান থেকে বয়ে আসা পলি আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটারও একটা আমাদের, এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়, বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায়, সেটারও আমাদের দিক নির্দেশনা নিয়ে একদম প্রাধান্য ভিত্তিতে কাজ করতে হবে।